আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, হে নূহ, তুমি যে নবী হয়েছো তোমার প্রমাণ কি, তোমার সাক্ষী কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দিকে তাকাইবে, একজন উম্মতও কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণের জন্য তাকে ডাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, এই মুহূর্তে তো আমার কোনো প্রমাণ নাই, তবে আমার একটা প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার প্রমাণ হাজির করো। রাব্বুল আলামিন আমার প্রমাণ হলো আখির নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। এমনই ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, তিনিও বলবেন আমার প্রমাণ হচ্ছে আখির নবীর উম্মত। ঈসা রূহুল্লাহকে ডাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। সমস্ত নবী বলবে, আমরা যে নবী ছিলাম আমাদের প্রমাণ হচ্ছে আখির নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের এত মর্যাদা, এত মর্যাদা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে নবীর উম্মত, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছি। সমস্ত নবীরা তোমাদেরকে সাক্ষী মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, সমস্ত নবীর সাক্ষী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত মর্যাদা আপনার আমার, আর আপনার বিহানে ঘুমাই, আমার মর্যাদা আমি বুঝি না। আমার ভাইয়ার, আমার নবীর মর্যাদা কতটুকু দেখেন। আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের প্রথা অনুযায়ী অন্যত্র দুধ পালন করার জন্য দেওয়া হয়। অন্য গোত্রের মধ্যে, অন্য দেশের মধ্যে দুধ খাওয়াবে, এই জন্য অন্য এলাকায় দেওয়া হয়। শহরের তুলনায় গ্রামের মধ্যে বাসা খুব মার্জিত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাবে মা হালিমা, বিশাল ঘটনা, সেদিকে যাব না। সবাই সবার পছন্দ মতো বাচ্চাদেরকে নিয়ে গেল। মা হালিমা সর্বশেষে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পথে মা হালিমা কোলে বসাইয়া উটের পিঠে পিছনে বসলো, আর হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সামনে বসলো। যখন এই সামনে বসলো, উট নিচে বসে গেল, আর সামনে আগায় না। হালিমা চিন্তায় পড়ে গেল, হায় হায়, যদিও আমার উট দুর্বল, আসতে সময় লেগেছে, কিন্তু এতটা দুর্বল না যে হাঁটতে পারবে না। কারণ কি? কারণ কি? স্বামীকে যখন সামনে থেকে নামাই দিলেন, নামাই দেওয়ার সাথে সাথে উটটা আবার দাঁড়িয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যখন হালিমা চিন্তা করলো আবার একটু বসেন, আবার সামনে বসে আবার উটকে দাঁড়ানোর জন্য চেষ্টা করলো। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী যখনই সামনে বসলো, আবার উট বসে পড়লো। এরকম ভাবে কয়েকবার হলো, চিন্তায় পড়ে গেল। এবার হালিমা চিন্তা করলেন, আমার স্বামী আপনি পিছনে বসেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে সামনে বসি। আর যখন এভাবে স্বামী পিছনে বসলো, হালিমাতু সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে বসলেন। ওমনি উট সাথে সাথে উঠে দৌড়ে দৌড়ে সকলের উটের আগে আগে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর মর্যাদা কত। একটা উট নবীকে চিনল। আর মুসলমান আপনার সামনে, আমার সামনে নবীকে নিয়ে কত ব্যঙ্গ করে, আপনার আমার গায়ের মধ্যে একটু সুরসুরিও লাগে না, আফসোসও লাগে না। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন
সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত নিয়ে কথা বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনই হচ্ছে কোরআনী জীবন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, কোরআনই হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল আম্বিয়া, এই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং ইখলাসের সাথে শোনার তৌফিক দান করেন, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমার জন্য কি রহমত? বলেন কি রহমত? রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর মধ্যেই পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করেছেন। যদি শুধুমাত্র পৃথিবীর হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাতাল লিল আরদি, পৃথিবীর কথা বলতেন। আলাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিকে বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা রবের রুবুবিয়ত যতদূর পর্যন্ত, আমার রাসূলের রাহমাতাল লিল আলামিনের সীমানাও ঠিক ততদূর পর্যন্ত। সুবহানাল্লাহ। রবের রুবুবিয়ত যতদূর পর্যন্ত, অর্থাৎ সৃষ্টি জগতের সব জায়গায় আমার রবের রুবুবিয়ত চলে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতও ঠিক রবের রুবুবিয়ত যতদূর পর্যন্ত, আমার নবীর রাহমাতুল লিল আলামিন ঠিক ততদূর পর্যন্ত। আল্লাহ হলেন রব্বিল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কতটা মিল দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যেই কয়টা হরফ লাগে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও ঠিক ততটা হরফ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও 12টা হরফ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নুকতা নাই, নুকতা ছাড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও কোনো নুকতা নাই। অর্থাৎ আল্লাহর রবের রুবুবিয়ত যতদূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ঠিক ততদূর। আল্লাহর রবের রুবুবিয়ত কতদূর পর্যন্ত এটা কি জানা সম্ভব? আন্দাজ করাও সম্ভব নয়। আমার ভাইয়েরা, বাংলাদেশের 64টা জেলার মধ্যে থেকে ঢাকা শহর একটি জেলা। আমরা মনে করি কত বড় শহরের মধ্যে থাকি, ঠিক না? কত বড় শহরের মধ্যে থাকি। ঢাকা শহরের মধ্যে কতগুলা থানা আছে, এই সবগুলো কতগুলা থানার মধ্যে আবার কতগুলা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলা গলি আছে চিন্তা করেন।
এই একটা গলির সামান্য একটু বাসার একটা কোণে আমার স্থান। এখানে থাইকে মনে করি না জানি কত বড় দুনিয়ার মধ্যে আছে। অথচ দেখেন বাংলাদেশ যদি আপনি ম্যাপের মধ্যে দেখেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ লেখার মতো জায়গা নাই। বাংলা লিখতে গেলে বাংলা আসে এক জায়গায়, আর দেশ লিখতে গেলে ইন্ডিয়ার বর্ডার হয়ে যায়। বাংলাদেশ লেখার মধ্যেও, এই মানচিত্রের মধ্যে বাংলাদেশ লেখার মধ্যেও জায়গা নাই। তো এতটুকু দুনিয়ার মধ্যে থাইকে আমরা চিন্তা করি না জানি কত বড় দুনিয়ার মধ্যে আছি। আমি অমুক তমুক হমুক, কত টাকা পয়সার মালিক, মই কি হনুরে, আমার দাপটে মানে চলা যায় না, এলাকার মানুষ চলতে পারে না। অথচ দেখেন এই বাংলাদেশের মতো আরো 21টা দেশ একত্রিত করলে ইন্ডিয়ার সমান একটা দেশ হয়। তাহলে ইন্ডিয়া কত বড়? এই ইন্ডিয়ার মতো প্রায় 100 দেশ যদি একসাথে করা হয়, তাহলে আপনার রাশিয়ার মতো একটা দেশ হয়। ইউরোপ কান্ট্রিতে এরকম হাজার হাজার দেশ আছে, বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে হয়। এরকম প্রায় পৃথিবীর মধ্যে শত শত দেশ রয়ে গেছে। তার পৃথিবীতে মনে হয় যে কত বড়। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ, 3 ভাগ হচ্ছে জলভাগ। এই 4 ভাগের 1 ভাগ স্থলভাগ, এইটা ঘুরে আসতেই আমাদের মতো কারো সম্ভব নয়। মানে এত বড় দেশ, মনে করি পৃথিবীটা কত বড়। আমরা প্রথম আসমানের, এই যে উপরে যে আসমানটা দেখি, আসলে এটা আসমান না, এটা মহাশূন্য। এটা কি মহাশূন্য? আমি সামান্য একটু ধারণা দিচ্ছি। আসমানের ওয়াজ করার মানে ঘন্টার বা ঘন্টা করলেও শেষ হবে না। সামান্য একটু 2-1 মিনিটের ধারণা দিচ্ছি আসমানটা কত দূর। আমার ভাইয়েরা, আমরা যে এই যে সূর্য দেখছি উপরে, এই সূর্য পৃথিবী থেকে প্রায় কত গুণ বড়? পৃথিবী সূর্য থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী থেকে যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়, তো সূর্য কত বড় চিন্তা করেন। এই সূর্য থেকে উপরে যে তারকাগুলো আছে, ছোট ছোট তারকা আমরা দেখি কত ছোট, অথচ পৃথিবী থেকে সবচেয়ে কাছে যে তারকাটা আছে, এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টার। এই তারকাটা পৃথিবী থেকে কত বড়? পৃথিবী থেকে এই ছোট্ট তারকা, সবচাইতে ছোট্ট তারকা প্রায় 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, 33 কোটি গুণ বড়। এরকম হাজার হাজার নয়, কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে মহাশূন্যে বাসিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে তারকা কত বড়? এরকম হাজার কোটি তারকা মিলে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সি তৈরি করে রাখছেন। হাজার হাজার কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি হয়। ওই গ্যালাক্সি যখন হাঁ করে, এই তারকাগুলো মনে হয় মানে চকলেট যেমন বাচ্চারা খায় মুখের মধ্যে চলে যায়, গ্যালাক্সির মুখে এরকম তারকা, হাজার কোটি তারকা একসাথে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। তা গ্যালাক্সি কত বড়? তাহলে এরকম হাজার কোটি গ্যালাক্সি মিলে যদি ব্ল্যাক হোলের মধ্যে যায়, আল্লাহ তাআলার একটা সৃষ্টি আছে ব্ল্যাক হোল, হাজার কোটি গ্যালাক্সি মিলে যদি ব্ল্যাক হোলের দিকে যায়, ব্ল্যাক হোল মনে হয় যে একটা চকলেট চুষি খাইল। তাহলে ব্ল্যাক হোলটা কত বড়? এরকম হাজার হাজার কোটি কোটি ব্ল্যাক হোল আল্লাহ তাআলার প্রথম আসমানের নিচে বেশি বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ তাআলা কত বড় চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন। এগুলো সব প্রথম আসমানের নিচে, এবং 7 আসমানের ভিতরে সবচেয়ে ছোট আসমান হচ্ছে এই প্রথম আসমান। কতটুকু সেটা? সাহারা মরুভূমির মধ্যে, এটা হাদিসের মধ্যে আছে, সাহারা মরুভূমির মধ্যে কেউ যদি একটা আংটি ফেলে রাখে,
তাহলে ওই সাহারা মরুভূমির তুলনায় আংটি কতটুকু হবে বলেন তো? একবার নগণ্য। ঠিক দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান হচ্ছে সাহারা মরুভূমি, যেমন দ্বিতীয় আসমান, আর প্রথম আসমান একটা আংটির সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বিতীয় আসমান কত বড় চিন্তা করেন। তৃতীয় আসমান ঠিক এরকম আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ সপ্তম আসমান আরো বড়। এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান। আমার ভাইয়েরা, তাহলে এই যে সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের রব যিনি, তিনি কে? আল্লাহ তাআলার রবের রুবুবিয়াত সৃষ্টি জগতের যতদূর পর্যন্ত, আমার নবী রাহমাতাল লিল আলামিন ঠিক ততদূর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা একটু চিন্তা করেন। এত সম্মান, এত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু আমরা এমন উম্মত, সেই নবীকেও চিনলাম না, আমি আমাকেও চিনলাম না, নবীর মর্যাদা কেমনি দিব? আমার মর্যাদাই তো আমি বুঝি না। আমাদের মর্যাদা বোঝার জন্য একটা কোরআনের আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কত বেশি দিয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, হে নূহ, তুমি যে নবী হয়েছো, তোমার প্রমাণ কি? তোমার সাক্ষী কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দিকে তাকাইবে, একজন উম্মত কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণের জন্য তাকে ডাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, এই মুহূর্তে তো আমার কোনো প্রমাণ নাই, তবে আমার একটা প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার প্রমাণ হাজির করো। রব্বুল আলামিন আমার প্রমাণ হলো আখির নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। এমনই ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, তিনিও বলবেন আমার প্রমাণ হচ্ছে আখির নবীর উম্মত। ঈসা রূহুল্লাহকে ডাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। সমস্ত নবী বলবে, আমরা যে নবী ছিলাম আমাদের প্রমাণ হচ্ছে আখির নবীর উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের এত মর্যাদা, এত মর্যাদা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর নবীর উম্মত তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছি, সমস্ত নবীরা তোমাদেরকে সাক্ষী মানবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, সমস্ত নবীর সাক্ষী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত মর্যাদা আপনার আমার? আর আপনার বিহানে ঘুমাই, আমার মর্যাদা আমি বুঝি না। আমার ভাইয়ার, আমার নবীর মর্যাদা কতটুকু দেখেন। আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের প্রথা অনুযায়ী অন্যত্র দুধ পালন করার জন্য দেওয়া হয়। অন্য গোত্রের মধ্যে, অন্য দেশের মধ্যে দুধ খাওয়াবে, এই জন্য অন্য এলাকায় দেওয়া হয়। শহরের তুলনায় গ্রামের মধ্যে ভাষা খুব মার্জিত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাবে মা হালিমা, বিশাল ঘটনা, সেদিকে যাব না। সবাই সবার পছন্দ মতো বাচ্চাদেরকে নিয়ে গেল। মা হালিমা সর্বশেষে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পথে মা হালিমা কোলে বসাইয়া উটের পিঠে পিছনে বসলো, আর হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
স্বামী সামনে বসলো। যখন এই সামনে বসলো, উট নিচে বসে গেল, আর সামনে আগায় না। হালিমা চিন্তায় পড়ে গেল, হায় হায়, যদিও আমার উট দুর্বল, আসতে সময় লেগেছে, কিন্তু এতটা দুর্বল না যে হাঁটতে পারবে না। কারণ কি? কারণ কি? স্বামীকে যখন সামনে থেকে নামাই দিল, নামাই দেওয়ার সাথে সাথে উটটা আবার দাঁড়িয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যখন হালিমা চিন্তা করলো আবার একটু বসেন, আবার সামনে বসে আবার উটকে দাঁড়ানোর জন্য চেষ্টা করলো। আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী যখনই সামনে বসলো, আবার উট বসে পড়লো। এরকম ভাবে কয়েকবার হলো, চিন্তায় পড়ে গেল। এবার হালিমা চিন্তা করলেন, আমার স্বামী আপনি পিছনে বসেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে সামনে বসি। আর যখন এভাবে স্বামী পিছনে বসলো, হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে বসলেন। ওমনি উট সাথে সাথে উঠে দৌড়ে দৌড়ে সকলের উটের আগে আগে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর মর্যাদা কত! একটা উট নবীকে চিনল। আর মুসলমান আপনার সামনে আমার সামনে নবীকে নিয়ে কত ব্যঙ্গ করে, আপনার আমার গায়ের মধ্যে একটু সুরসুরিও লাগে না, আফসোসও লাগে না।